এই ভিডিওটি খুব হেল্পফুল হতে চলে যারা নিউ এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করছেন। আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন এই ভিডিওর মাধ্যমে এ টু জেড সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন। কি কি ডকুমেন্ট লাগবে, কীভাবে প্রসেসিং হবে, সমস্ত ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি যত্ন সহকারে দেখাবো। এই কাস্ট সার্টিফিকেট পোর্টালে অনেক নতুন নতুন আপডেট যোগ করা হয়েছে। এই আপডেটের কি তথ্য আছে, কি কাজ আছে, এই বিষয়টি আমি আপনাদেরকে কিছুটা হলেও দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, দেখার পর খুব সহজে বুঝতে পারবেন। চলুন তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসি। প্রথমে গুগল ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর এই যে সার্চ সেকশন, এখানে টাইপ করতে হবে কাস্ট সার্টিফিকেট ডব্লিউবি। কথাটি লেখার পর আপনারা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আরও একটি পেজ ওপেন হবে। এখানে দেখবেন একদম প্রথমে কাস্ট সার্টিফিকেট এই লেখাটিতে ক্লিক দিয়ে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরপর আপনার সামনে অফিসিয়াল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পেজ ওপেন হবে। এখানে অনেকগুলো সেকশন আপনারা দেখতে পাবেন, তবে এখানে কয়েকটি আপডেট সম্পর্কে আপনাদেরকে আমি নতুন তথ্য দিয়ে রাখি। ঠিক রাইট সাইডে দেখবেন এই যে লাস্ট আপডেট, এই যে পার্টিকুলার, এখানে অনেকগুলো আপডেট দেওয়া হয়েছে। আপনি যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা অ্যাপ্লাই করতে চলেছেন, এটি সময় লাগবে এভারেজ 15 দিন, আর মিনিমাম টাইম লাগবে 1 দিন, আর ম্যাক্সিমাম টাইম লাগতে পারে 183 দিন। এটি আপনার নথিপত্র, এটি হার্ড কপি জমা দেওয়ার উপর এটি নির্ভর করবে। ওকে, এরপর আরও একটি তথ্য আপনাদেরকে নিয়মকানুন সম্পর্কে আপনাদেরকে বলে রাখি এবং আপনাদেরকে তথ্যটি দিই। তার জন্য একদম লাস্ট হাউ টু অ্যাপ্লাই এরতে ক্লিক দেবেন। এরপর এসসি এসটি ওবিসিতে ক্লিক দেবেন। এরপর দেখবেন আরেকটি ইম্পর্টেন্ট পেজ ওপেন হবে। আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, এখানে দেখবেন পেজ 1। এখানে ক্লিক দিয়ে আপনি বিস্তারিত কিছু এখানে পড়ে নেবেন। এইভাবে করে সমস্ত ইনফরমেশান দেওয়া আছে। এরপর পেজ 2, পেজ 2তে ওবিসি টাইপ। এখানে বলে রাখি, আপনি যদি ওবিসি ক্যাটাগরি কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন, তাহলে এসসি এসটি থেকে 2টো পেজ আপনার জন্য বেশি ফর্ম ফিল আপ করতে হবে ওকে। এরপর পেজ 3তে আছে আপনার 3 নম্বর, এটি আমরা পরবর্তী পেজেই পেয়ে যাব। এরপর অ্যাপ্লিকেশান প্রসেস ফ্লো। আপনি যে অ্যাপ্লিকেশানটা করতে যাচ্ছেন যে কীভাবে এটা ফ্লো হবে, প্রথমত হবে এসসি এসটি ওবিসি অ্যাপ্লাই ফর্ম অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। এরপর এসসি এসটি ওবিসি অ্যাপ্লাই ফর্ম বিএসকে পোর্টালে আপনি যাবেন। সেখানে যাওয়ার পর আপনি ফর্মটি অ্যাপ্লাই করবেন। সাবমিট দেওয়ার পর এরপর অ্যাকনোলেজমেন্ট রিসিভ আর একটা অ্যাপ্লিকেশান নম্বর পাবেন, সেটি আপনি প্রিন্ট করে আপনার যদি পঞ্চায়েত এরিয়া হয় তাহলে বিডিওতে যাবেন। সেখানে একজন আধিকারিক আছে ইন্সপেক্টর লেভেলে, ওনার কাছে গিয়ে সমস্ত নথিপত্র আপনি প্রয়োজন মতো জমা দেবেন এবং শুনে নেবেন। যদি মিউনিসিপ্যালিটি হয় আপনার এরিয়া, তাহলে আপনি এসডিও লেভেলে যাবেন। সেখানে গিয়ে সেমভাবে আপনি জেনে নেবেন এবং জমা করবেন হার্ড কপি। জমা করার পর আপনার এরপর এসডিও অথবা বিডিও লেভেলে যাবে, সেখান থেকে অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হওয়ার পর আপনার এসডিও লেভেলে যাবে, সেখান থেকে অ্যাপ্রুভ হয়ে আপনার সার্টিফিকেট জেনারেট হবে। ওকে, এখানে দেখবেন দ্বিতীয় সেকশান এসসি এসটি ওবিসি, এই অ্যারোতে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর অনেকগুলো সেকশান আপনাকে দেখানো হবে। আমি আজকে আপনাদেরকে দেখাবো অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি, কীভাবে অ্যাপ্লাই করতে হয় এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য, সেটি করে দেখাবো। এরপর আপনার সামনে অ্যাপ্লিকেশান ফর্ম ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের ফর্ম জেনারেট হবে। এখানে আপনাকে ডিটেলস ইনফরমেশান এখানে ফিল আপ করতে হবে।
সঠিকভাবে ফিল আপ করবেন। প্রথমে দেখবেন অ্যাপ্লিকেশান টু স্টেট দেওয়া আছে, এরপর ডিস্ট্রিক্ট এরতে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে আপনার খুশি মতো আপনার ডিস্ট্রিক্টটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ওকে, এরপর সাব ডিভিশন এটাতে ক্লিক দেবেন, সাব ডিভিশন সিলেক্ট করবেন। মিউনিসিপ্যালিটি ব্লক আপনার ক্ষেত্রে যেমনটি হবে তেমনটি ফিল আপ করবেন। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এটাতে ক্লিক দিয়ে আপনি সিলেক্ট করবেন। এরপর অ্যাপ্লিকেশান ফর আপনি যদি এসসি হন এসসিতে ক্লিক দেবেন, এসটি হন এসটিতে বা ওবিসি যার ক্ষেত্রে যেমনটি হবে তেমনটি ফিল আপ করবেন। আমি এসসিতে সিলেক্ট করলাম। এরপর কাস্ট ট্রাইব কমিউনিটি, তার জন্য এটাতে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে আপনার কাস্ট ট্রাইবটি সিলেক্ট করে নেবেন। এরপর তৃতীয় নম্বর হচ্ছে নেম, আবেদনকারীর নাম, ফাদার্স নেম, বাবার নাম, মোবাইল নম্বর, ইমেল ইত্যাদিগুলি এখানে ফিল করবেন। এরপর 7 নম্বর ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান, এখানে 4টি সেকশন দেওয়া আছে, আপনাকে যে কোনো একটি আপনাকে ইনপুট করতে হবে। এপিক নম্বর অর্থাৎ এখানে ভোটার কার্ড, ভোটার আইডি কার্ড যদি থেকে থাকে সেই কার্ডের নম্বরটি লিখতে হবে। 9 আধার নম্বর, আধার নম্বর এখানে ইনপুট করবেন, না হলে সিলেক্ট ক্যাটাগরি এখানে দেখবেন আপনার খাদ্যসাথী কার্ডের এর নম্বরটি এখানে ক্লিক দিয়ে সিলেক্ট করবেন, সেই খাদ্যসাথী নম্বরটি লিখে দেবেন। যার ক্ষেত্রে যেমনটি হবে সে তেমনটি এখানে ফিল আপ করবেন। এখান থেকে একটি মাত্র সিলেক্ট করতে হবে 7 নম্বর সেকশন থেকে। এরপর 8 নম্বর থেকে দেখবেন ডেট অফ বার্থ, তার জন্য আপনি এখানে ক্লিক দেবেন, আপনার ডেট অফ বার্থটি যেটি হবে ঠিক এইরকমভাবে করে আপনি সিলেক্ট করে দেবেন। ওকে, যাই হোক আমি ডেমো হিসেবে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটি প্লেস অফ বার্থ। এবার এটাতে ক্লিক দেবেন, আপনার প্লেস অফ বার্থটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এইভাবে করে। এরপর ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ভিলেজ টাউন সেমভাবে ইনপুট করবেন। এরপর অ্যাড্রেস, এখানে দেখবেন প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, আপনি 6 মাস ধরে যে বর্তমান অ্যাড্রেসে আপনি বসবাস করছেন সেই অ্যাড্রেসেরটি এখানে ইনপুট করতে হবে। কেয়ার অফ আপনার বাবার নামটি লিখবেন, স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, পোস্ট অফিস আপনি এখানে ইনপুট করবেন, পিনকোড ইত্যাদি ইত্যাদি। এরপর দেখবেন বি নম্বর সেকশান আপনার রাইট সাইডে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি এই প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সঠিক হয় অর্থাৎ যদি সেম হয় তাহলে আপনি ইয়েসে ক্লিক দিয়ে দেবেন, আর যদি আদার্স হয় তাহলে নতে ক্লিক দিয়ে আবার এখানে ইনপুট করবে পার্মানেন্ট অ্যাড্রেসটি। যাই হোক আমি এখানে ইয়েসে ক্লিক দিলাম। এরপর দেখবেন 10 নম্বর সেকশান ন্যাশনালিটি, আপনার রিলিজিয়ন আপনি এখানে সিলেক্ট করে নেবেন এইভাবে করে। এরপর দেখবেন ঠিক আপনার রাইট সাইডে সিলেক্ট জেন্ডার এটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনার ক্ষেত্রে যেমনটি হবে তেমনটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। যাই হোক ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল। যাই হোক এরপর 13 নম্বর হচ্ছে ব্লাড রিলেশন ডিটেলস, আপনাকে এখানে দেখাতে হবে রক্তের সম্পর্কের ডিটেলস এখানে আপনাকে দেখাতে হবে। সার্টিফিকেট হোল্ডার নেম, আপনার যে সার্টিফিকেট হোল্ডার নেম কাকে দেখাতে চাইছেন তার নামটি লিখতে হবে। এরপর সার্টিফিকেট নম্বর, তার সার্টিফিকেট নম্বরটি বসাবেন। এরপর ডেট অফ ইস্যু, কোন ডেটে ইস্যু হয়েছে সেই ডেটটি এখান থেকে এইভাবে করে সিলেক্ট করতে হবে। এরপর রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, আবেদনকারীর সাথে তার কী সম্পর্ক আছে, যার ক্ষেত্রে যেমনটি হবে সে তেমনটি এখান থেকে সিলেক্ট করবেন। ফাদার হলে ফাদার, নিফিউ হলে নিফিউ, নাইস হলে নাইস ইত্যাদি সমস্ত অপশান এখান থেকে পেয়ে যাবেন। এরপর ইস্যু অথরিটি ক্লিক দেবেন। ক্লিক দিয়ে আপনি কোথা থেকে এটি পেয়েছেন সেই সমস্ত জায়গার নাম এখানে দেখাবে। আলিপুর, আরাম বা আসানসোল, বালুরঘাট, এখানে বর্ধমান ইত্যাদি ইত্যাদি এগুলো দেখাবে। যাই হোক আমার ক্ষেত্রে যেমনটি তেমনটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে 14 নম্বর সেকশন ডিটেলস অফ টু লোকাল রেফারেন্স, এখানে আপনার লোকাল অর্থাৎ আপনার গ্রামের দুজনের রেফারেন্স ডিটেলস এখানে উল্লেখ করতে হবে, তার নাম লিখতে হবে। লেখার পর অ্যাড্রেস রেফারেন্স 1 তার ঠিকানা এখানে ইনপুট করতে হবে। 2 নম্বর নেম অফ রেফারেন্স ঠিক সেমভাবে এখানে মেনশান করবেন। এরপর 15 নম্বর সেকশন whether the applicant or his family migrate from others স্টেট কান্ট্রি,
আবেদনকারী অথবা তার ফ্যামিলি অন্য কোনো স্টেটে বা কান্ট্রিতে থাকেন কি না। যদি থাকেন তাহলে ইয়েসে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে মাইগ্রেশন সার্টিফিকেট নম্বরটি লিখতে হবে। আমার ক্ষেত্রে তেমনটি নয়, আমি তার জন্য নতে ক্লিক দিলাম। তারপর এটি নতে ক্লিক দেওয়ার পর ঠিক নিচের দিকে চলে আসবেন। আসার পর সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এইরকম একটি পেজে আপনারা চলে আসবেন। এরপর এইরকম একটি পেজ আপনার সামনে শো হবে। এখানে দেখবেন আপলোড অ্যাপ্লিক্যান্টস ডকুমেন্টস, আবেদনকারীর ডকুমেন্ট এখানে আপলোড দিতে হবে। প্রথমেই দেখবেন অ্যাপ্লিক্যান্টস ফটোগ্রাফ ম্যাক্সিমাম সাইজ 150 KB। 150 KBর মধ্যে আপনার ফটোগ্রাফটি রিসাইজ করে এখানে আপলোড দিতে হবে। 150 KBর মধ্যে যদি আপনার রিসাইজ করতে যদি সমস্যা হয়, এই নিয়ে অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা ক্লিয়ার দেখে নেবেন, আপনাদের বুঝতে আরও সহজ হবে। এরপর চুজ ফাইল, রাইট সাইডে ব্রাউজার, এখানে ক্লিক দেবেন। আপনারা ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল থেকে করলে একই রকমভাবে ফোল্ডার শো হবে। আমি যেহেতু মোবাইল থেকে দেখাচ্ছি, তার জন্য আমার মিডিয়া পিকার শো হচ্ছে। এইভাবে করে আপনার ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর দেখবেন ডকুমেন্ট এস্টাবলিশিং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্টের সাথে যে ডকুমেন্টটি আপনি এখানে রাখতে চাইছেন তার জন্য এরোতে ক্লিক দেবেন। এরোতে ক্লিক দিয়ে আপনার মতো করে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখবেন ব্লাড রিলেশন সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, যেটি আপনার সঠিক বা মনে হবে সেটি এখানে বসিয়ে দেবেন। এরপর সেই ভোটার আইডি কার্ড বা ব্লাড রিলেশন সার্টিফিকেট যেটি বসিয়েছেন, চুজ করেছেন, তার ডিটেলস নম্বরটি এখানে লিখে দেবেন। সেমভাবে এজ প্রুফ এটাতে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে আপনার অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট যেটি থাকবে সেটি এখান থেকে আপনি চুজ করবেন। করার পর সেই নম্বরটি এখানে লিখবেন, ডিটেলসটি। ইনফরমেশান অ্যাবাউট ভোটার কার্ডটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, বা যদি থাকে আপনার ভোটার কার্ড, যাই হোক ভোটার আইডি নম্বর ইত্যাদি। অ্যাসেম্বলি নম্বরটি লিখবেন বা নাম, পার্ট নম্বর, এটি দেখবেন আপনার ভোটার কার্ডের চার্ট মধ্যে এটি পেয়ে যাবেন ইত্যাদি। এগুলি লেখার পর আপনার ক্যাপচা কোডটি বসাবেন। বসার পর আপনি সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক দেবেন। সাবমিট দেওয়ার পর এইরকম একটি মেসেজ আপনার সামনে শো হবে, ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। অ্যাপ্লিকেশান নম্বর একটি জেনারেট করা হবে। এরপর নিচের দিকে দেখবেন ক্লিক হেয়ার ভিউ অ্যাকনোলেজমেন্ট আর ক্লিক হেয়ার ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্ম। এই দুটি ফর্ম আপনি ডাউনলোড করে নেবেন, অর্থাৎ প্রিন্ট আউট বের করে নেবেন। এরপর আপনারা কি কি নথিপত্র জমা করবেন। আপনার যদি পঞ্চায়েত এরিয়া হয় তাহলে বিডিও অফিসে নিকটবর্তীতে যোগাযোগ করবেন। যদি আপনার মিউনিসিপ্যালিটি এলাকা হয় তাহলে আপনি এসডিও অফিসে আপনি যোগাযোগ করবেন। এবার কি কি ডকুমেন্ট আপনার লাগবে, আপনারা দুটি নথির সাথে কি কি নথি প্রয়োজন এখানে আমি পিডিএফ আকারে দেখিয়ে দিয়েছি। এই সমস্ত আপনারা কাগজপত্রগুলি একদম অরিজিনাল নিয়ে আপনারা সেই বিডিও অর্থাৎ এসডিও অফিসে আপনারা সেই ইন্সপেক্টরের কাছে গিয়ে অর্থাৎ আধিকারিকের কাছে গিয়ে আপনারা এটি অ্যাটাচ করে আপনারা ভেরিফিকেশান করে নেবেন। এরপর জেরক্স করে এটি এর সাথে অ্যাটাচ করে জমা দেবেন।